আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ফিল কুরআনিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আজকে সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছে। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরায়। আল্লাহ রাব্বুল কারীম ভাষা দিয়েছেন, আল্লাহ পাকের মহা নেয়ামত, এবং যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন তাদের স্বজাতীয় ভাষা দিয়ে। এটা আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত। ভাষা শিক্ষার, মাতৃভাষা শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য কি আমাদের জানা থাকা দরকার। আমি মাতৃভাষাকে শিখব, এই জন্য লিয়ুবায়্যিনা লাকুম, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যেন নিজের ভাষা দ্বীনের কথাকে আমি সুস্পষ্টভাবে বুঝতে পারি, বোঝাতে পারি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে মাতৃভাষা শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য বোঝার তৌফিক দান করুন। আজকে এ বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ শেখ মুফতি নাজির মাহমুদ, খতিব, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে আপনি জানেন যে ভাষার মাস চলছে, তো মাতৃভাষার গুরুত্ব আসলে শরীয়তে অনেক দিয়েছে, ইসলামে অনেক দিয়েছে, যা কোরআনের মধ্যে সরাসরি আয়াত আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন। আজকে আপনার কাছে আমরা শুনবো যে মাতৃভাষা শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য কি। আলহামদুলিল্লাহ ওয়ালিহি ওয়াসসালাতু লি আহলিহা ওয়া বাদ। আপনি চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আমরা অনেকে মনে করি যে নামাজ, রোজা, হজ, যাকাত এটাই বুঝি ইসলাম, ইসলামে আর কিছু বলে নাই। কিন্তু ইসলাম যে সমস্ত বিষয় নিয়ে কথা বলেছে, সমস্ত বিষয়ের সমাধান দিয়েছে, এটা আমাদের জানা খুব জরুরি। আল্লাহ বলছেন মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ পাকের নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হলো তিনি সৃষ্টি করেছেন অনেক ভাষা এবং অনেক ভাষাভাষীর মানুষকে, অনেক কালারের মানুষকে। আপনি দেখবেন অনেক কালার, এটা বিশেষ করে হজে গেলে দেখা যায়। আল্লাহ পাক আপনাকে অনেকবার নিয়েছেন, আপনি দেখেছেন, আশ্চর্য হতে হয় কত কালারের মানুষ, কত রঙের মানুষ, কত ভাষার মানুষ। কিন্তু একটা বিষয় যে সবাই কিন্তু আল্লাহকে ডাকতেছে একভাবে, এটা হলো মানে আল্লাহ যে এক, এটা হলো তার আরেকটা নিদর্শন। তো আল্লাহ বলছেন যে আল্লাহ পাকের নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হলো যে তিনি বহু রঙের মানুষ সৃষ্টি করেছেন এবং বহু ভাষা তিনি সৃষ্টি করেছেন। তাহলে ভাষা এটা আল্লাহর একটা নিদর্শন, আল্লাহর নিয়ামত। দ্বিতীয়ত আপনি যে আয়াতটি আপনি তিলাওয়াত করেছেন যে ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম, এইখানেই মূলত রয়েছে ভাষা শেখার উদ্দেশ্যটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি প্রত্যেক নবীকে তার ভাষাতেই পাঠিয়েছি যাতে তিনি এর মাধ্যমে মানুষকে সুন্দর করে বোঝাতে পারেন। এই জন্য ভাষা শেখার মূল উদ্দেশ্য হলো মানুষকে যেন আমি সুন্দর করে কথা বলতে পারি, আমি যেন মানুষকে বোঝাতে পারি, দ্বীনের দাওয়াত দিতে পারি, আমি যেন আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সব বিষয়গুলো যেন আমি সুন্দরভাবে ডিল করতে পারি। এই জন্য মূলত ভাষা শেখা খুব জরুরি, বিশেষ করে মাতৃভাষা এবং মাতৃভাষার প্রতি ভালোবাসা। এটা তো ইমানের, মাতৃভূমি এবং মাতৃভাষার প্রতি ভালোবাসা থাকা এটা খুব জরুরি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণদের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষা শিক্ষার জন্য খুব গুরুত্ব আরোপ করতেন এবং তার বিভিন্ন ধরনের সাহাবীদের মধ্যে বিভিন্ন ভাগ ছিল। কেউ কেউ আল্লাহ রসুলের স্বয়ং কবি ছিলেন, যেমন হাসান বিন সাবিত, তিনি শায়রুর রসুল বলা হতো তাকে, তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি ছিলেন। কাব বিন জোহাইর, তিনি অনেক এত চমৎকার কবিতা তিনি বলছেন যে আল্লাহর হাবিবের সামনে এসে কবিতা বলছেন, কবিতা বলতে বলতে আল্লাহর হাবিব এত সন্তুষ্ট হয়েছে যে নিজের গায়ের চাদর খুলে দিয়ে দিয়েছেন। এবং আরবদের এইটা অভ্যাস ছিল যে যার উপরে খুব বেশি সন্তুষ্ট হয়ে যেতেন তো নিজের গায়ের চাদর খুলে দিয়ে দিতেন। আল্লাহর হাবিব তার উপরে এত সন্তুষ্ট হয়ে গেছিলেন। যাই হোক, যেটা বলতেছিলাম যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মাতৃভাষা নয়, মাতৃভাষা তো শিখতে গুরুত্ব দিয়েছেনই, সাথে সাথে বিদেশি ভাষা শিক্ষার জন্য তিনি গুরুত্ব দিয়েছেন। বিভিন্ন সাহাবীকে বলেছেন তুমি ইউনানি ভাষা শিখো, তুমি ভাষা শিখো, ইব্রানি ভাষা শিখো, এভাবে তিনি গুরুত্ব দিয়েছেন। আমরা যদি দেখি যে সব নবী কিন্তু তার যুগে শ্রেষ্ঠ ভাষাবিদ ছিলেন, সমস্ত নবী তার যুগের ওই ভাষার মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ ভাষাবিদ তিনি ছিলেন, সবচেয়ে উত্তম রূপে কথা বলতেন, সবচেয়ে ভদ্র এবং মার্জিতভাবে তিনি কথা বলতেন। তার উচ্চাঙ্গের ভাষা ব্যবহার এটাতে আপনি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা ব্যবহার দেখেন কত উন্নত, হাদিসের ভাষাগুলো, হাদিস যেটা বলেছে
এত জামে মানে অল্প কথা কিন্তু মানে অনেক বেশি, এবং কত ভাব গম্ভীর্যপূর্ণ ভাষা থাকে। এই জন্য মাতৃভাষা শেখা খুব জরুরি, যার মাধ্যমে আপনি চমৎকার করে কথা বলবেন, মানুষকে বোঝাতে পারবেন। নেতৃত্ব দিতে গেলেও ভাষার দরকার আছে। আপনি যদি সমাজ পরিচালনা করেন, রাষ্ট্র পরিচালনা করেন, সেক্ষেত্রেও ভাষার দরকার আছে। সেই জন্য আমরা মাতৃভাষা তো শিখবই, সাথে সাথে বিদেশি ভাষার প্রতিও আমরা যেন সে ব্যাপারটাও মোটামুটি গুরুত্ব দিই। যথার্থ আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা মাতৃভাষা শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা কথা বলছিলাম, তাও ইসলামের আলোকে। আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে জানতে পেরেছি যে মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্য হলো অপরকে নিজের মনের ভাবকে সহজে বোঝানো। একজন মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায়, তার কলবের সম্পর্ক রব্বি করিমের সাথে হয়ে যায়, তখন তার কলব থেকে, মন থেকে যা বের হয় তা কিন্তু কোরআন এবং সুন্নাহর ভেতরে বের হয়, কোরআন সুন্নাহ অনুযায়ী বের হয়, বাহিরে কিন্তু বের হয় না। মানুষ যেইভাবে জীবন গড়ে, যে আদর্শে জীবন গড়ে, ওই আদর্শে কিন্তু তার ইচ্ছায় অনিচ্ছায় তার জবান দিয়ে বের হয়ে থাকে। মাতৃভাষা আমি শিখব, আমি আমার মায়ের ভাষাকে শিখব, আমার মনের ভাবকে প্রকাশ করব, আমার সকল কিছুকে আমি প্রকাশ করব, তবে সেটা হবে আল্লাহ পাকের রেজা, আল্লাহ পাকের সন্তুষ্টি এবং শরীয়তের দিক নির্দেশনা অনুযায়ী। আল্লাহ রাব্বুল করিম সূরাতুল বাকারায় জানিয়ে দিয়েছেন, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমাদেরকে বলে দিয়েছেন যে আল্লাহ পাক যে রং দিয়েছেন, মানুষদেরকে অনেক রঙে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অনেক ভাষা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বিভিন্ন শারীরিক অবয়ব গড়ন দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমরা দেখেছি এক এলাকার মানুষ, এক দেশের মানুষ লম্বা হয়, কিছু কিছু দেশের মানুষ খাটো হয়। আমরা দেখেছি এক এলাকার মানুষ খুব সুন্দর হয়, কিছু কিছু এলাকার মানুষ খুব কালো হয়। বিভিন্ন রঙে আল্লাহ তাআলা বিভিন্ন ঢঙে মানুষদেরকে সৃষ্টি করেছেন। এর আল্লাহ তাআলার হিকমা, এর মধ্যে রয়েছে লাআয়াতিন লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য অনেক বড় নেয়ামা রয়েছে, অনেক বড় চিন্তার খোরাক কিন্তু এখানে রয়েছে। যে আল্লাহ তাআলা মানুষকে রং দিয়েছেন, ভাষা দিয়েছেন, আল্লাহ তাআলা মানুষকে শারীরিক গড়ন দিয়েছেন, এবং গড়ন দিয়েছেন সর্বোত্তম গড়ন করে। আল্লাহ তাআলার যত মাখলুকাত আছে, যত মাখলুকাতকে তিনি সৃষ্টি করেছেন, সবচাইতে সুন্দর অবয়ব গঠন আল্লাহ তাআলা দিয়েছেন মানুষকে তথা মানব জাতিকে, বনি আদমকে, এবং তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। তো এই সকল কিছুর পেছনে আল্লাহ তাআলার মাকসাদ মানুষ যেন লিযিকরিল্লাহ, আল্লাহ পাকের জিকিরে নিজেকে নিবিষ্ট রাখে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য। তো আল্লাহ পাকের ইবাদত হলো আমাদের মৌলিক মাকসাদ। আমার সকল কিছুর মূল মাকসাদ আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব। আমি নিজের ভাষায়ও আমি আল্লাহ তাআলাকে যখন ডাকতে থাকবো, তাকে ওনাকে যেভাবে আমি ডাকি, যে ভাষায় ডাকি, তিনি শুনতে পান এবং জবাব দিতে থাকেন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অথবা কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি প্রশ্ন করুন। হুজুর, আমার প্রশ্ন ছিল যে আমার ছোট ছেলে, বলুন। নাম হচ্ছে তাওহীদ, আবু মুত্তাহিম মোহাম্মদ তাওহীদ। এই নামটা কি ঠিক আছে নাকি একটু আমাকে কাইন্ডলি বলবেন। আর আমি এই অনুষ্ঠানটা আপনাদের দেখি, আমার খুবই ভালো লাগে। আমি প্রায় 3-4 বছর থেকে আপনাদের এই অনুষ্ঠানটা দেখি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাকের শুকরিয়া। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বুঝতে জি, পেরেছি। হ্যাঁ, আবু মুসা মোহাম্মদ তাওহীদ নাম ঠিক আছে, ভালো নাম রেখেছেন, আলহামদুলিল্লাহ। তবে নামের স্পেলিংগুলো, বানানগুলো আপনি আরবিতে স্থানীয় কোনো আলেমের কাছ থেকে ভালো করে লিখে নেবেন, আপনি জেনে নেবেন। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? প্রশ্ন করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার 4টা প্রশ্ন আছে। বলুন। হুজুর, যে মানে সমাজে অনেকে ধরেন যে বড় লোকের ছেলে মানে গরিবের সঙ্গে বিয়ে হয়, গরিবের ছেলে বড় লোকের সঙ্গে বিয়ে হয়,
এটা মানুষ মানতে চায় না, কিন্তু এটা কি কোরআন সম্মত যে আল্লাহ যার সঙ্গে যার লেখা থাকে তার সঙ্গে তার বিয়ে হয়? জি। আবার মৃত্যু হচ্ছে যার যেখানে হয় সেখানে বিয়ে মৃত্যু হয়, এটা হুজুর। আর 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 হচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে যে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাইয়ের সঙ্গে পর্দা করা লাগবে, কিন্তু আমার বয়সে যদি সে ছোট হয়, তাহলে বয়সে ছোট হলেও চাচাতো ভাই, মামাতো ভাই তার সঙ্গে পর্দা করতে হবে হুজুর? জি। আর দুটা প্রশ্ন আছে হুজুর, আরো দুটা প্রশ্ন আছে হুজুর। হচ্ছে মৃত্যু ব্যক্তি, কেউ যদি মৃত্যু ব্যক্তি মারা যাওয়ার পর কেউ যদি সেই মৃত্যুকে মানে ছয়, তার যদি আমি ছুঁই, তা আমি যদি গোসল না করি, যদি নামাজ কোরআন পড়ি, তাহলে কি পড়া যাবে? বা মৃত্যু ব্যক্তিকে আমি যদি ছোঁয়া হয়, আমরা বুঝতে পেরেছি। 3 নম্বর 4 নম্বর প্রশ্ন বলুন। কোরআন পড়া যাবে হুজুর? আরেকটা প্রশ্ন হুজুর, যে আরেকটা প্রশ্ন 4 নম্বর প্রশ্ন হুজুর, যে শবে বরাত চলে গেল হুজুর, একটা বইয়ে পড়ছিলাম যে শবে বরাতের সন্ধ্যায় যদি এবাদত মনে করে যদি আমরা গোসল করি, তাহলে 700 রাকাত নামাজ পড়ার সওয়াব দিবে, বা যত মানে কাপড়ের পানি ছেটা করবে ততটা সওয়াব পাওয়া যাবে। এটা কি হাদিস সম্মত হুজুর? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। অত্যন্ত জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আপনি করেছেন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছেন প্রশ্নগুলো। প্রথম যে প্রশ্নটি উনি করেছেন, বিবাহ আল্লাহ পাকের নেয়ামত এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়, ধনী গরিবের সাথে ফয়সালার কোনো নির্দেশনা শরীয়তে আছে কিনা? না, শরীয়তে কিছু বিধান আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা বলেছেন, আমরা যদি খুব লক্ষ্য করি, এখানে খুব শিক্ষণীয় কিছু বিষয় রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুনকাহুল মারআতু লিআরবা'াতিন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টি জিনিস দেখে মানুষ বিয়ে করে। একজন পুরুষ যখন কোনো মহিলাকে বিয়ে করে, তো এখানে 4টা জিনিস দেখে, বা মেয়ে যখন বিয়ে দেয় তখন কি করে? 4টা জিনিস দেখে। এক হলো তার সম্পদ দেখে, 2 নম্বর হলো তার বংশ দেখে, 3 নম্বর হলো তার সৌন্দর্য দেখে, 4 নম্বর হলো তার দিন দেখে, দিনদারি কেমন আছে। আল্লাহ রাসূল বলেছেন ফাজফার বিযাতিদ দ্বীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। আমরা যদি আসলে দিনদারিকে প্রাধান্য দেই তাহলে কিন্তু কোনো সমস্যা থাকে না। দেখবেন আরেকটা বিষয় হলো কুফু বলে, কুফু এটা কিন্তু জরুরি হাদিসে আসছে, অর্থাৎ সামাজিক যে কুফু আছে, ভারসাম্যতা, এটাও কিন্তু আসলে জরুরি। তাই না হলে কনজুগাল লাইফে, যেটা দাম্পত্য জীবনেও কিন্তু অনেক সময় অশান্তি বেঁধে যায়। দেখা যায় যে ছেলে যদি অনেক ধনী হয়, মেয়ে গরিব হয়, তো ছেলের পক্ষ দেখা যায় যে মেয়েটার উপরে টর্চারিং করে মানসিকভাবে, অথবা মেয়ের পক্ষ যদি অনেক ধনী হয়, ছেলে যদি গরিব হয়, তো দেখা যায় যে মেয়ের পক্ষ ছেলের উপরে বা মেয়ে নিজেই ছেলের উপরে টর্চারিং করতেছে। তো এই বিষয়গুলো, এটাকে বলা হয় কুফু, সমতা, মানে সমান সমান, বংশীয় ব্যাপারটাও সমান সমান হওয়া দরকার, আর্থিকভাবে সমান হওয়া দরকার। এটা হলে ভালো হয়। এর ব্যতিক্রম যে হবে না তা না, শরীয়ত যে ব্যতিক্রম নিষিদ্ধ করেছে তাও না। এখন আপনি যেটা বলেছেন বিয়ে তো ভাগ্যের ব্যাপার, হ্যাঁ ভাগ্যের ব্যাপার, যদি হয়ে যায় তাহলে সেটাকে সেভাবে মেনে নেওয়া, এটাকে ইগনোর করা বা এটাকে দূরে ঠেলে দেওয়া কোনোভাবে ঠিক হবে না। যদি এরকম হয়ে যায় যে মেয়ে ধনী ছেলে গরিব, ঠিক আছে হয়ে গেছে যখন, এটাকেই মেনে নিতে হবে। আবার ছেলে ধনী মেয়ে গরিব, হ্যাঁ এটা হতে পারে, এটাও মেনে নিতে হবে। আরেকটি প্রশ্ন শায়খ উনি করেছেন যে যার মৃত্যু যেখানে লেখা আছে সেখানেই হবে, মৃত্যু যেখানে লেখা আছে সেখানেই তাকে যেতে হবে, এটাই নির্ধারিত। এটাই নির্ধারিত। চাচাতো ভাই, মামাতো ভাই, এদের সাথে পর্দা করা জরুরি যদি বয়সে ছোট হয়। বয়সে ছোট হলেও করতে হবে। শোনেন, এই বিষয়টা হলো বয়সের সাথে কেমন, অর্থাৎ তারা যখন অ্যাডাল্ট হবে, অর্থাৎ সাবালিক হয়ে যাবে বা সাবালিকের কাছাকাছি, তখন থেকে তাদের সাথে পর্দা করতে হবে। যতক্ষণ মানে মেয়েদের বয়স যখন 50 পেরিয়ে যাবে, 60 হবে বা এই ধরনের, অর্থাৎ তার মধ্যে আর সেই ধরনের রূপ লাবণ্য বা থাকবে না, তখন থেকে তার উপরে পর্দাটা হালকা হবে। কিন্তু ব্যাপারটা এমন না যে একজন মহিলার বয়স 30 বছর, তার মামাতো ভাইয়ের বয়স 20 বছর, এই জন্য তার সাথে পর্দা করা লাগবে না, ব্যাপারটা কিন্তু তা নয়। ব্যাপারটা পর্দার, মেয়েদের পর্দা তখন শিথিল হবে যখন সে বৃদ্ধা হয়ে যাবে, তার প্রতি মানুষ। ধন্যবাদ। অর্থাৎ পর্দার সম্পর্ক বয়সের সাথে নয়, শরীয়তের হুকুমের সাথে। বয়স ছোট হোক বড় হোক, যখনই সে পর্দার হুকুমের অর্থাৎ বালেগ শরীয়তের ভেতরে চলে আসবে, তখনই তার পর্দা করতে হবে। মৃত ব্যক্তিকে স্পর্শ করলে কি মানুষ নাপাক হয়ে যায়? না, এমন কোনো কথা নেই। অর্থাৎ তার শরীরে পানি লাগুক অথবা তার শরীর লাগুক, নাপাক হয় না। হ্যাঁ, নাপাক যদি থেকে থাকে, এটা নাপাক মৃত ব্যক্তি হোক, জীবিত ব্যক্তি হোক বা অন্য কোনো জায়গা থেকে হোক, নাপাক লাগলে পাক হবে, নাপাক হবে। এছাড়া তো আসলে নাপাক হওয়ার কিছু নেই। শবে বরাতে আরেকটা বিষয় আছে এখানে, আপনি ওযু করেছেন, আপনি একদম পাক পবিত্র, আপনার হাতের মধ্যে বাচ্চার পেশাব লেগে গেল, তার মানে আপনার ওযু নষ্ট হয়ে গেছে, ব্যাপারটা তা না। আপনি একটু ধুয়ে ফেললেই কিন্তু আপনার নামাজ পড়ে যাবে, নামাজ হয়ে যাবে, আপনি পাক হয়ে যাবেন। শবে বরাতে গোসল করলে অনেক সওয়াব, এটা উনি যেমনটি বলেছেন,
জানতে চেয়েছেন যে অনেক বছরের 70 বছর না, এটা কোনো হাদিস নাই, এটা বানোয়াট একটা মাসআলা। আসলে এটা একেবারেই হাদিসে নাই, এটা ভুল তথ্য। শবে তো গোসল করলে কোনো ফায়দা নাই। এমনি যদি আপনি মনে করেন যে আজকে একটা পবিত্র রাতে আমি পাক পবিত্র হয়ে আমি ইবাদত বন্দি করব, সেটা ভিন্ন কথা, কিন্তু শবে বরাতে আলাদা গোসল করলে যে আলাদা কোনো ফায়দা হবে এরকম কোনো বিষয় নেই। সুন্দর আপনি বলেছেন। যিনি প্রশ্নকারিনী, আপনি আশা করছি প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। জি হুজুর, আমার একটা প্রশ্ন আছে। আমার একটা মেয়ে 10 বছর বয়স, ওর জন্মের সময় ও অসুস্থ হয়েছিল। পরে আমি মানত করছিলাম ও যদি সুস্থ হয় ওকে আমি মাদ্রাসায় পড়াবো। তা এখন তো ওকে মাদ্রাসায় ভর্তি করছি, বয়স হয়ে 10 বছর হয়ে গেছে। পরে অন্য জায়গায় রাখতে হয়। এখন মেয়ে মানুষ, বয়স হচ্ছে, অন্য জায়গায় রাখি লেখাপড়া করানো কি? আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি আপনার করণীয় কি, আপনি শুনতে থাকুন। জীবন আপনাকে পরামর্শ দেব, যদি আপনার বাড়ির আশপাশে কোনো মহিলা মাদ্রাসা থাকে যেখানে আপনি মাদ্রাসায় পড়ানোর নিয়ত করেছেন, মান্যত করেছেন, যেহেতু মান্যত করেছেন এটা কিন্তু ওয়াজিব হয়ে গিয়েছে। এমনিতেই আমাদের উপরে ফরজ হলো শরীয়তের যে যতটুকু প্রাথমিক যে শিক্ষা, অর্থাৎ দৈনন্দিন জীবনে ইসলামকে মেনে চলার জন্য যতটুকু এলেম থাকা দরকার এটা অর্জন করা সবার উপরে ফরজ। ধনী গরিব নারী পুরুষ সবার উপরে ফরজ। এটা তো সবাইকে শিক্ষা দিতেই হবে। সে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মিনিস্টার হোক, মন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, সবার এই ফাউন্ডেশন অর্থাৎ ইসলামের বেসিক নলেজ যেটা, এটা কিন্তু সবার থাকতেই হবে। এটা অর্জন করা সবার জন্য ফরজ, এই এলেমটুকু। দ্বিতীয় যে বিষয়টা, আপনি তাকে মাদ্রাসায় পড়াবেন বলে যেহেতু ওয়াদা করেছেন, এটা এখন তার উপর ওয়াজিব হয়ে গেছে। তো বাড়ির আশপাশে যদি ভালো মাদ্রাসা থাকে বা মহিলা মাদ্রাসা থাকে সেখানে আপনি দেন, সেখানে পড়ান। আর যদি সেরকম না হয় যে না দূরে রেখে পড়াতে হচ্ছে, আমরা তো অনেক সময় দেখি যে আমাদের সন্তানদেরকে আমরা মেয়েদেরকে আমরা বিভিন্ন হোস্টেলে রেখে পড়াচ্ছি না। আমাদের এই দেশের কত মেয়েদেরকে তো বিদেশের হোস্টেলে রেখেও পড়ানো হচ্ছে। আমি নাম নাই বললাম, বিদেশের হোস্টেলে রেখে পড়ানো হচ্ছে, অথবা অন্য কোনো ভালো স্কুলে পড়ানোর জন্য। বিষয়টি আমরা যদি ওনাকে একটু সহজ করে দিই, উনি মান্যত করেছেন মাদ্রাসায় পড়াবেন, তো মাদ্রাসায় আপনি কিছু পড়ালে কিন্তু মান্যত পূর্ণ হবে। আপনি কিছু কাল, কিছু দিন, কিছু বছর যদি পড়ান আপনার মান্যত কিন্তু পূরণ হয়ে যাবে। বাট আপনি যদি নিয়ত করতে থাকেন যে মাদ্রাসায় পড়িয়ে তাকে হাফেজা অথবা আলেমা বানাবেন, সেক্ষেত্রে আপনাকে শেষ পর্যন্ত পৌঁছা জরুরি হতো। আপনি মাদ্রাসায় পড়াবেন জাস্ট এতটুকু বলেছেন। এখন আপনি মাদ্রাসায় কিছুদিন পড়ানো আপনার মান্যত পূরণ হয়ে যাবে। বাট শায়েখে যে বিষয়টি বলেছেন যে মাদ্রাসায় পড়ানোর উদ্দেশ্য হলো যে তাকে সঠিকভাবে দিন শিক্ষা দেয়া, সেটা কিন্তু তার উপরে আপনি মান্যত করলেও ফরজ, না করলেও তাকে শিক্ষা দেয়া ফরজ। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাশা সুরঙ্গস থেকে ইনুল বলছিলাম। জি বলুন। হুজুর, আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এক ব্যক্তি কটূক্তি করেছে। এখন কোন মুমিন যদি তাকে হত্যা করে তাহলে রাষ্ট্রীয় আইনে তার যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড হবে। প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের শেষ বিচারে সে কি এই খালাস পাবে? জি ধন্যবাদ। যে আরেকটা প্রশ্ন আছে হুজুর। আরেকটা প্রশ্ন হলো হুজুর, আমরা 5 ওয়াক্ত সালাতে আপনার দুরূদ ইব্রাহিম পড়ি। যে দুরূদ ইব্রাহিমের মধ্যে এই সমপার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের নাম এসেছে। এমন কি দুরূদ শরীফ কথা বলবেন যেটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে? আপনার এই প্রশ্নটি আমরা পরিষ্কার বুঝতে পারিনি, যতটুকু দরুদ ইব্রাহিম বুঝতে পেরেছেন। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। প্রথম যে প্রশ্নটি করেছেন বুঝতে পেরেছেন। এটা তো আসলে নিয়ম হলো যে কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে তার ঈমান হারা হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে কোনোভাবে কষ্ট দেয়, আল্লাহ এবং রসুলকে কষ্ট দেওয়ার কোনো গ্রাউন্ড নাই, কোনো সুযোগ নাই, কোনো গ্রাউন্ড নাই যে আপনি তাকে কোনো কটু কথা বলবেন, তাদেরকে নিয়ে কোনো ধরনের বাজে কথা বলবেন, ব্যঙ্গ বিদ্রূপ করবেন, কোনো সুযোগ নাই। পরের আয়াতে আল্লাহ বলছেন, মুসলমানদেরকে যদি কেউ বিনা কারণে কটু কথা বলে, মানে কারণ থাকতে পারে কটু কথা বলার, কিন্তু সে বিনা কারণে যদি মুসলমানদেরকে কটু কথা বলে তাহলে গুনাহ হবে, বা গালিগালাজ করে তাহলে গুনাহ হবে। কিন্তু আল্লাহ এবং তার রসুলকে কটু কথা বলার, ব্যঙ্গ বিদ্রূপ করার, তাদেরকে নিয়ে এই ধরনের কোনো সুযোগ নেই, মানে গ্রাউন্ড নাই যে আপনি এইটার
পরিপ্রেক্ষিতে এই কথাটা বলবেন। সুতরাং সেক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি কটূক্তি করে সে যদি মুসলমান হয় তাহলে সে মুরতাদ হয়ে গেছে, যদি তওবা না করে কাফের হয়ে যাবে। তো রাষ্ট্রের দায়িত্ব হলো যে রাষ্ট্রীয়ভাবে তাকে কতল করা। হ্যাঁ, রাসূলকে যদি কেউ ইয়া করে, আমি বলবো যে রাষ্ট্রের দায়িত্ব হলো রাষ্ট্র বিচার করবে তার, কিন্তু ব্যক্তি কখনো কি করবে না, বিচার হাতে তুলে নেবে না। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আপনি করেছেন দুরূদ ইব্রাহিম নিয়ে, আমরা ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর নিয়ে আগামী দিন কথা বলবো। আল্লাহ চাহে তো যদি আমাদের স্মরণ থাকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেন। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছেন রব্বে কারীমের আজকের এই সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন, অংশগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী দিন দেখা হবে আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. استغفر الله استغفر الله استغفر الله. دعاء করে দেন। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. فاعف عنا يا كريم، فاعف عنا يا رحيم. يا الله يا الله আপনি আমাদের সকলকে মেহেরবানি করে ক্ষমা করে দিন। মালিক, আপনি আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ, পবিত্র মাওলা শাবান মাসের বারাকা আপনি আমাদেরকে দান করুন, আর আমাদের হায়াতকে আপনি রমজান পর্যন্ত বৃদ্ধি করে দিন। ইয়া আল্লাহ, রমজান আমাদের মাঝে আসছে মাওলা, আমরা যেন পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করতে পারি, আপনি সেভাবে আমাদেরকে সিয়াম সাধনা তৌফিক দান করে দেন। মাওলা, ফরিয়াদ আপনার দরবারে মাওলা, আমাদের পিতামাতাদেরকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, যাদের পিতামাতা ইন্তেকাল করে গেছেন তাদেরকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন। আমাদের যাদের পিতামাতা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তৈয়বা দান করুন, সেহাতে কামেলা নসিব করুন, খাতিমা বিল খৈর নসিব করে দিন। মাওলা, আমাদের সন্তানদেরকে আপনি কবুল করে নিন, আপনার ওলি হিসেবে, দিনের বড় দায়ী হিসেবে তাদেরকে কবুল করে নিন, সুশিক্ষার সাথে বড় বিদ্বান হিসাবে তাদেরকে কবুল করে নিন, দেশ ও জাতির খেদমতের জন্য তাদেরকে কবুল করে নিন। ইয়া আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে আমাদের প্রত্যেকের ঘরগুলো আপনার রহমত এবং বরকত দিয়ে ভরপুর করে দিন। মাওলা, আমাদের দেশের প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন। ইয়া আল্লাহ, দেশের কল্যাণ, মাওলা দেশের জন্য আপনি কল্যাণের ফয়সালা করে দিন। মাওলা, আমাদের দেশের জন্য আপনি কল্যাণের ফয়সালা করে দিন। সমস্ত রকম ষড়যন্ত্র থেকে আপনি আমাদের দেশকে হেফাজত করুন। দেশের স্বাধীনতাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে, আমাদের পরিবারবর্গ, আত্মীয় স্বজনের মধ্যে যারা অসুস্থ রয়েছেন মাওলা, সকলকে আপনি শিফায়ে কামিলা আজেলা দায়মা নসিব করে দিন। ইয়া আল্লাহ, সুন্দর প্রোগ্রামে যিনি পৃষ্ঠপোষক মাওলা, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেব এবং তার পরিবার মাওলা, সকলের প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন। ইয়া আল্লাহ, সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। তিনি দেশ ও জাতির জন্য যে খেদমত করে যাচ্ছেন, আরো বেশি খেদমত করার তৌফিক দান করে দিন। তার প্রতিষ্ঠানগুলোর প্রতি আপনি রহম করুন মাওলা। মাওলা, এই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত মাওলা, সকলকে আপনি সিরাতুল মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করুন। সকলকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।